আসসালামু আলাইকুম। সুমাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি রান্না করব করলা দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ ভাজি। এখানে আমি হাফ কেজি করলা নিয়েছি, 5-6টি আলু। এখানে আমি সব করলা কেটে দিয়ে পরিষ্কার করে বিছিয়ে ফেলে দিয়ে নিয়েছি। আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। রান্নার জন্য একটি কড়াই আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি। 3টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটেছি। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন আমি সবগুলো করলা দিয়ে দিচ্ছি, সাথে করলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আবার একটু মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। করলা সবভাবেই রান্না করা যায়, আমি আজকে একটু ভিন্ন প্রকৃতিতে রান্নাটা করছি। কালারের জন্য আমি 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, কোনো পানি দিব না। এখন আমি চিংড়িগুলো আলাদা করে ভেজে নিচ্ছি হালকা হলুদ মিশিয়ে। 2 থেকে 3 মিনিট আমি চিংড়িগুলো ভেজে নিব। করলা ভাজি ঢাকনা দিয়ে ঢেকে ভাজা যাবে না, তাহলে খেতে তিতা লাগবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আগুন মিডিয়াম হিটে থাকবে। একটু সময় নিয়ে ভাজিটা করতে হবে, তাহলে রংটাও যেমন সুন্দর আসবে, খেতেও কিন্তু মজা হবে। আমি কিছুক্ষণ পর পর ঘন ঘন নেড়ে দিচ্ছি, যাতে ভাজিটা ঝরঝরে হয় এবং কালারটাও সুন্দর থাকে। ব্রাউন কালার চলে এসেছে করলার। এখন আমি বেঁচে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি 4 থেকে 5 মিনিট একসাথে ভেজে নিব। আমি মিডিয়াম হিটে ভাজিটা করে নিচ্ছি। এই ভাজিটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। ছোট বড় চিংড়ি দিয়ে কিন্তু এই ভাজিটা করা যায়। ছোট চিংড়ি দিয়ে এই ভাজিটা বেশি টেস্টি হয়। আমি এখন নামিয়ে নিব। ব্রাউন কালার চলে এসেছে, অনেক লোভনীয় হয়েছে দেখতে, কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।